আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও। তো শুরুতেই দেখতে পাচ্ছেন সবাই বিরিয়ানি রান্না করেছি। তো বিরিয়ানিটা আসলে কিসের? তো আজকে আমরা যাব রাত্রের ট্রেনে রংপুর এক্সপ্রেসে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে, মানে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো এখানে আমি সবকিছু কাপড়-চোপড় আগে রাত্রেই গুছিয়ে রেখেছি, কারণ তাড়াহুড়ো করে যেহেতু দূরের একটা জায়গায় যাচ্ছি আমরা, সেহেতু আমি আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে নিছি। আর এখানে সবথেকে পছন্দের খাবার সবার বগুড়া স্পেশাল দই নিয়ে নিছি সবার জন্য, এই আর কি। তো এখানে আমাদের বিরিয়ানি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। বিরিয়ানিটা রান্না করার শেষে আমি আমার হাজব্যান্ডের জন্য সার্ভ করে দিলাম, যেহেতু আমরা খাবো প্লাস একটু বক্সে নিয়ে যাব, যেহেতু অনেক দূরের জার্নি। বাইরেও খাবার পাওয়া যায়, তবে সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না। এই জন্য আমি ওর খাবারটা রেডি করে এই তো বোতলে ঠান্ডা পানি মিক্স করে দিয়েছি। আবারও আমি ব্যাগটা রিচেক দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমাদের জরুরি কিছু জিনিস আমরা উপরে রেখেছি। আর এটার ভিতরে আমরা ট্রেনের ভিতরে খাওয়ার জন্য এক বক্স বিরিয়ানি নিছি, এক টুকরা লেবু, আর আমার মেয়ের জন্য একটা ডিম পোচ করে নিছি। যদি বিরিয়ানিটা না খাই তাহলে ডিম পোচ খেতে পারবে। তো এইসব খাবার দাবার রেডি করার পরে আমি আমার ড্রেসটা রেডি করে নিলাম। এখন আমরা রেডি হয়ে যাব। আর আমার মেয়েটার জন্য এই সুন্দর ফ্রকটা আমি বের করে নিছি, যেহেতু গরমের সময় পাতলা সিম্পল কাপড় পরাই নেওয়ার ভালো ছোট বাবুদের। এই তো আমার মেয়ের কিউটি কিউটি দুইটা জুতা। তো এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি, সবগুলা জিনিস আমি একদম বাইরে নিয়ে চলে আসলাম, যাতে করে কোনো কিছু ছাড়া না পড়ে। এই তো দেখেন আমার মেয়ে কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে, সবাইকে কিন্তু হাই দিয়ে দিচ্ছে। সবাই মেয়েটাকে দেখে মাশাআল্লাহ বলবেন এবং ওর জন্য অনেক দোয়া করবেন। আমরা যেন সুস্থভাবে পৌঁছাইতে পারি, সবাই দোয়া করবেন। তো দেখতেই পাচ্ছেন ও কিন্তু একদম ফুলফিল রেডি। তো দেখেন ফাইনালি কিন্তু আমরা সবকিছু নিয়ে একদম স্টেশনে পৌঁছে গেলাম, বগুড়া স্টেশন। এখান থেকে আমরা যাব রংপুর এক্সপ্রেস। তো এখানে সবকিছু মালামাল আমরা এক জায়গায় রেখেছি। আর আরেকটা বাবুও দেখেন, খরগোশটা দেখে কিন্তু খরগোশের সাথে দুইজনই খেলা করতেছে। তো ট্রেন এখনো আসে নাই, ট্রেনের আরো কিছু সময় বাকি আছে। তো আমরা এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য। তো আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম, যেহেতু আমাদের বগি নাম্বারটা তো সেই ক্ষেত্রে বগিটা যেই স্থানে থাকবে ওখানেই আমরা এগিয়ে গেলাম। আবার অনেকে মনে করতে পারেন খরগোশ কেন নিয়ে যাচ্ছি, আসলে ওর প্রতি আমাদের অনেক মায়া জন্মেছে। তো ফাইনালি আমাদের রংপুর এক্সপ্রেস কিন্তু চলে এসেছে, অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু আমাদের রংপুর এক্সপ্রেসটা চলে এসেছে অনেক অপেক্ষার পরে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে। আমার মেয়ে কিন্তু অনেকটাই খুশি ট্রেন দেখার পরে, কারণ ও এর আগেও ট্রেনে ট্যুর দিছে, কিন্তু মানে ওর সেই বুঝ জ্ঞানটা ছিল না আর কি। এখন একটু বড় হয়েছে মাশাআল্লাহ, তো আর কি বুঝে। তো ট্রেনে ওঠার পরে আমরা খরগোশকে কিছু শাক দিয়ে দিলাম, যেহেতু রাত্রে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যাব। তো সেই ক্ষেত্রে এই তো আমাদের সিট, আমরা বসে পড়েছি। দেখেন আমাদের বড় যাত্রী কিন্তু আগেই বসে পড়েছে। আমাদের বড় যাত্রীর জন্য সবাই দোয়া করবেন। এই তো আবারও হাই দিয়ে দিচ্ছে, সবাইকে ফ্লাইং কিস দিয়ে দিচ্ছে, মানে ও খুব এক্সাইটেড, ট্রেনে উঠেছে। তো এই তো দীর্ঘক্ষণ জার্নি করার পরে আমরা চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে আবার আমরা চলে যাব বাসে। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের একজন বড় ভাইয়া আসছিল আমাদের একটু দেখা করার জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন সবাই, আমরা এসব জিনিসপত্র নিয়ে চলে গেলাম বাস স্ট্যান্ডে। পরে এই তো বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যাব ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস এসি বাসে। যেহেতু তীব্র অনেক গরম, এই জন্য আমরা চিন্তা করলাম যেহেতু ছোট বাবু নিয়ে যাবো, তো সেই ক্ষেত্রে রাস্তায় অনেক জ্যাম থাকবে, ঈদের বাজার বুঝতেই পারতেছেন সবাই। সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম কি যে আমরা এসি বাসেই যাওয়ার চেষ্টা করব, যাতে করে বাবুটা গরম না লাগে। ছোট বাবুদের গরম লাগলে তো এমনিই বুঝেন অবস্থা কেমন হয়। তো ফাইনালি আমরা কিন্তু একদম সামনের সিটে বসে পড়েছি। এই তো দেখেন বাসে আস্তে আস্তে কিন্তু লোকজন জমে গেছে। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুস্থ সবলভাবে বাসায় পৌঁছাইতে পারি। তো এসি বাসে এটা হচ্ছে আমার আর আমার মেয়ের ফার্স্ট একটা জার্নি, কারণ এর আগেও আমরা গেছি নর্মাল বাসে। কারণ এসি বাসে গেলে হয় কি, মানে নর্মাল বাসের মতো সুবিধা থাকে না। এসি একদম জানলা মানলা আটকাই দেওয়া থাকবে, এই আর কি। তো এক একটার এক এক আরাম আয়েশ রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাস্তাটা ফাঁকা,
তো এখানে রাস্তা ফাঁকা থাকলেও দেখা গেছে কি কিছু কিছু রাস্তায় কাজ করতেছে বা রাস্তাটা অনেক ঘুরায় ঘুরায় নিয়ে আসতেছে। আবার দেখা গেছে কি রাস্তায় অনেক জ্যাম, যেহেতু ঈদের বাজার, সবাই সবার বাসায় যাচ্ছে, সবার সবার স্বপ্ন বাসায় যাচ্ছে, এই আর কি। তো আমরা আমাদের মতো যাচ্ছি। আমরা তো সবাই অনেক বেশি ক্লান্ত, কারণ একে তো বগুড়া থেকে আমরা রাত্রে উঠেছি, ট্রেনটাও অনেক লেট করে ফেলছে, বাসেও আবার আমাদের অনেক সময় লেগে গেছে। 9:30 কি 10টা বাজে মনে হয় আমরা বাসে উঠছিলাম, সেই নামছি আমরা ব্রাহ্মণবাড়িয়া এসে 2:30 বাজে, এই আর কি। তো দেখতেই পাচ্ছেন এখানে আবারও কিছু জ্যাম বেজে গেছে। আবারও দেখেন কিছুটা রাস্তা ফাঁকা। তো আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতেছি। এই তো দেখেন ড্রাইভার কিন্তু একদম স্পিডেই যাওয়ার চেষ্টা করতেছে। তো সবাই দোয়া করবেন। রাস্তাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, তবে রাস্তাটা ইদানিং কিছুটা ভালো হয়েছে। কয়েক বছর আগে কিন্তু অনেক ভাঙাচোরা ছিল এবং অনেক খারাপ ছিল রাস্তা, যার কারণে কিন্তু যাতায়াতও অনেক অসুবিধা হইতো। রাস্তা ভালো, আমরা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। তো আসলে বাসায় সবার সাথে ঈদ করাটাও এটা কিন্তু অনেকটাই আনন্দের ব্যাপার, এটা যারা করে তারাই বুঝে। তো সবার সাথে ঈদ উদযাপন করতে পারে যেন সবাই, সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া রইল। আমরা কিন্তু বাসে জার্নিটা ভালো বেশ, তবে সময়টা একটু কম লাগে, কিন্তু ট্রেনে একটু আরাম আছে, ঝাঁকুনিটা আর কি কম হয়, এই আর কি। তো এই তো আমরা চলে আসতেছি আস্তে আস্তে, একদম লং জার্নি। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। এই তো দেখেন গাড়ির অভাব নেই, মানুষজনের অভাব নেই। ব্লগার তো ব্লগারই, তাই না? তো আপনাদের দেখানোর জন্য বা আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা সুন্দর একটি ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি। জানি না আসলে কতটুকু ভালো হবে আপনাদের কাছে। এই তো দেখেন আবারও কিন্তু জ্যাম লেগে গেছে। এখানে আসলে টোল পড়ছে, তো এখানে টাকা দিয়ে তারপর হচ্ছে বাসটা আবার শুরু করবে যাওয়া। এই তো টোলে টাকা জমা দেওয়া হবে এখন। তো এই তো টোলে টাকা জমা দেওয়ার পরে আবারও কিন্তু বাসটা নিজের গতিতে চলা শুরু করে দিছে। এখন আমরা কিন্তু ভৈরবের কাছাকাছি চলে এসেছি, মানে মেঘনা নদী এক পাশে ভৈরব, এক পাশে আশুগঞ্জ, মধ্যে দিয়ে বয়ে গেছে মেঘনা নদী। তো এখন এই ব্রিজটা হাইওয়ে ব্রিজ দিয়ে আমরা চলে যাব। রাস্তাটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা সবাই। এই যে দেখেন অনেক কিন্তু লোড, এই ট্রাকগুলা আসলে এত লোডের কারণেই হয়তো রাস্তা অনেক ভাঙচুর হয়। তো এটা তো ড্রাইভাররা বোঝে না, তাদের গাফিলতির কারণেও কিন্তু রাস্তা অনেক সময় ভেঙে যায়, এই আর কি। তো এটা দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে আমরা গেলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই তো ট্রাকটাকে ওভার করে আমরা চলে গেলাম। আস্তে আস্তে কিন্তু আমরা ব্রিজের উপরে উঠতেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আসলে বাসে জার্নি করলে হয় কি সবকিছু দেখা যায় সুন্দর মতো। তো এই তো আমরা ব্রিজের উপর কিন্তু উঠতেছি। সবাই কিন্তু দেখবেন ফুল ভিডিওটা, আর জানাবেন অবশ্যই কেমন লাগলো আমার সুন্দর এই ছোট্ট ব্লগটি। তো এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব ডেইলি ব্লগ দেওয়ার, আপনারা আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। তো ফাইনালি কিন্তু আমরা ফ্লাইওভারে উঠে গেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। রাস্তাগুলো হওয়ার কারণে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। এই তো মেঘনা নদী বয়ে গেছে, উপর দিয়ে কিন্তু ভৈরবের ব্রিজ, আর এই যে দেখতে পাচ্ছেন পাশে রেল লাইনের লাইন করা আছে। তো ট্রেনে গেলে ওই সাইডে দেখতে পারবেন, আর বাসে গেলে এই রোড দিয়ে দেখতে পারবেন, দুই দিকেই সুবিধা আছে, এই আর কি। তো আস্তে আস্তে কিন্তু আমরা ব্রিজটাও পার করতেছি। এখানে বেশ অনেকটাই জ্যামটা কম,
কিছুক্ষণ আগে কিন্তু অনেক আশুগঞ্জ এবং বেশি জ্যাম ভৈরবের ছিল, মাঝামাঝি হচ্ছে ব্রিজ। যার কারণে কিন্তু আমরা আর এই অনেক ব্রিজের লেট নিচে করে যে ফেলছি। নদীটাকে সেটার নাম হচ্ছে মেঘনা নদী। এই তো আমাদের যাত্রা যেন শেষই হচ্ছে না, মানে অনেক জার্নি করতে করতে এমন একটা অবস্থা হয়েছে, মনে হচ্ছে কি আর যাব না, এতটা ক্লান্ত লাগতেছে। তো ফাইনালি কিন্তু আমরা এই তো বাসায় চলে আসলাম সহি সালামতে, আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট টাইম ইনশাল্লাহ চেষ্টা করব অন্য কিছু ব্লগ আপনাদের সামনে উপস্থাপনা করার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন।